তোমরা আমলের দিক থেকে, সৎ আমলের দিক থেকে, ভালো আমলের দিক থেকে সে সর্বোত্তম কে কল্যাণকামী, আমি শুধু এটা পরীক্ষা করার জন্যই মূলত আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। প্রিয় হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে পরীক্ষার জন্য সৃষ্টি করলেন, পরীক্ষা করার জন্য দিলেন, অর্থগুলোকে ভালোবাসলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে অর্থগুলো দিয়েছি, এই অর্থগুলো থেকে তোমরা কিছু অংশ হলো ব্যয় করো, কিছু অংশ হলো ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বারবারই বলছেন আমি তোমাদেরকে যে অর্থগুলো দিলাম তোমরা এই অর্থ থেকে ব্যয় করো। অর্থগুলো তোমরা তোমাদের কাছে কুক্ষিত করে রাখো না, তোমরা তোমাদের কাছে রেখে দিও না, বরং যে এই অর্থগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, আমি কিভাবে আমার অর্থ সম্পদগুলোকে ব্যয় করব, কখন ব্যয় করব, কোন সময় ব্যয় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি সর্বাবস্থায় তোমার অর্থ সম্পদগুলোকে ব্যয় করো, তুমি সর্বাবস্থায় যে কোনো সময় তুমি তোমার অর্থগুলোকে ব্যয় করার আপ্রাণ চেষ্টা করো। কেননা তোমার মৃত্যু কখন আসে তুমি সেটা জানো না, তোমার মৃত্যু কখন আসবে তুমি সেটা জানো না। মৃত্যু আসলেই তুমি তোমার অর্থগুলোকে ব্যয় করতে পারবে না, মৃত্যু আসলেই তুমি যে অর্থগুলোকে ভালোবাসো এই অর্থগুলোকে ব্যয় করতে পারবে না। অতএব মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার অর্থগুলোকে ব্যয় করার আপ্রাণ চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের ভিতরে আমাকে এবং আপনাকে বারবার বলছেন যে তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমাদের যে ধন দৌলত গুলো আছে এগুলোকে ব্যয় করার আপ্রাণ চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করো। প্রিয় হাজিরিন, আমি এবং আপনি কি আমার অর্থগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করছি? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ব্যয় করতে বলেছেন সেভাবে কি ব্যয় করার চেষ্টা করছি? যদি আমি এবং আপনি সেভাবে ব্যয় করার চেষ্টাটুকু না করি, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দান করতে বলেছেন, যেভাবে সদকা করতে বলেছেন সেভাবে যদি অর্থগুলোকে ব্যয় করতে না পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এর জবাব আপনাকে দিতে হবে। এর জবাব আমার এবং আপনার কাছে নেই, এর জবাব আমার এবং আপনার কাছে নেই। কেননা কাল কিয়ামতের ময়দানে জবাব যখন আপনাকে দিতে হবে, সেদিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি এগুলো দান করতে পারিনি, আমাকে পৃথিবীতে পাঠাও। মৃত্যুর সময় কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থগুলোকে ব্যয় করার জন্য সময়ের একটু প্রয়োজন, সময় আমাকে দেন। আমি সময় যদি আপনি আমাকে দেন তাহলে অর্থগুলোকে ব্যয় করা আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তা স্পষ্ট করে আমাকে এবং আপনাকে বলেছেন, আমি কি তোমাদেরকে লাউ ইউআমিরকুম, আমি তো কি তোমাদেরকে সময় দিইনি? আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, বেঁধে দিয়েছিলাম, যে সময়ের ভিতরে তোমাকে অর্থগুলো ব্যয় করতে বলেছিলাম, কিন্তু তুমি তা করোনি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে আর সময় দিব না, কালকে ফোন করব না। কেননা যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিন্দু মাত্র সময় দেবেন, সেকেন্ডও সময় দিবেন না। তখনই আপনার মৃত্যু কার্যকর হবে, যখনই আপনার সময় শেষ হবে। প্রিয় হাজিরিন, সময় থাকতে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে আপনাকে দান করতে হবে। দান করার কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বারবার বলেছেন, বারবার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তা বলেন যে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলছেন, তোমরা তোমাদের অর্থগুলো তোমাদের কাছে কুক্ষিত করে রেখে দিয়ে, তোমরা তোমাদের অর্থগুলো তোমাদের কাছে রেখে দিয়ে তোমরা তোমাদের ধ্বংসকে ডেকে আনো না। তোমাদের এই অর্থগুলো তোমাদেরকে ধ্বংস করে দিবে। একদিন তোমাদের এই অর্থগুলোই তোমাদেরকে ধ্বংসে পরিণত করবে। যেদিন এই অর্থগুলো, যেই কারণে তুমি অর্থগুলোকে ভালোবেসেছিলে, সেই কারণ তোমার কালে পরিণত হবে। কেননা এই অর্থগুলো যখন কাল কিয়ামতের ময়দানে আপনার গলদেশে ঝুলিয়ে দেওয়া হবে সাপ আকারে, যখন দংশন করবে সেদিন বুঝবেন এই অর্থের কি জ্বালা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা তোমাদের এই অর্থ সম্পদগুলোকে ধ্বংসের লীলায় পরিণত করো না, ধ্বংস ডেকে নিয়ে আসো না, বরং এই অর্থগুলো তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে যেন ভালো একটা কিছু বয়ে নিয়ে আসে, কল্যাণকর কিছু যেন বয়ে নিয়ে আসে, এই চেষ্টা আপ্রাণ তোমরা করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ওই সমস্ত ব্যক্তিদেরকেই তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা তাদের ধন দৌলতকে ভালোবাসে না, বরঞ্চ এই ধন দৌলতকে না ভালোবেসে বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তারা তাদের অর্থগুলোকে ব্যয় করে। সেই সমস্ত ব্যক্তিদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে
মুহসিন, এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে সৎকর্মশীল। এই সমস্ত ব্যক্তিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তিনি বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসি। প্রিয় হাজিরিন, যে সমস্ত ব্যক্তিরা সৎকর্মশীল হয় সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি, সৎকর্মশীল ব্যক্তিদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি নেই যে এই ব্যক্তিকে অসম্মান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে সম্মানিত করে থাকেন। যে সমস্ত ব্যক্তিরা তাদের অর্থগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে পৃথিবীর যেমন সম্মানিত করবেন, ঠিক পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে মেহমান বানিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাই আমি এবং আপনি আমার অর্থগুলোকে, আপনার অর্থগুলোকে আপনি আপনার পরিবারের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু রাখুন, বাকি অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করুন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার দেওয়া যে অর্থগুলো আছে এই অর্থগুলোকে তোমার পথে সুষ্ঠুভাবে যেন বন্টন করতে পারি, তোমার পথে যেন দান সৎকার করতে পারি, সে তৌফিক তুমি আমাদের প্রত্যেককে দান করো। আমরা যেন আমাদের এই অর্থগুলোকে আমাদের